আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো এবার আলোচনা করব ক্লাস নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 2026 সালের নতুন বই অনুযায়ী উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। তো এই বীজগণিতিক রাশি আমাদের এখানে পর্ব 8 নাম্বার। তার আগে আমাদের কিন্তু পর্ব 7 পর্যন্ত দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো এবার পর্ব 8 আমরা 6 ক এবং খ দিব। 6 ক এবং খ 6 নম্বর হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। তো এই আংশিক ভগ্নাংশ যদি করি আমরা 5টা নিয়ম আছে, 5টা একটু আমাদের সহজ জানতে হবে। তো এই অনুযায়ী আমাদের এখানে দেখো কি বলছে, 5x প্লাস 4 বাই কত x ইন্টু x প্লাস 2। তোমার এক নম্বর লাগছে যে ভগ্নাংশের লবের চেয়ে হর একঘাত বিশিষ্ট সমীকরণ এবং পুনরাবৃত্তি হয় না, সেই ক্ষেত্রে আমাদের এটা। তো দেখো এখানে একঘাত বিশিষ্ট এবং পুনরাবৃত্তি হচ্ছে না। তো এখানে এই আংশিক ভগ্নাংশ আমাদের করতে হবে। এই আংশিক ভগ্নাংশ করতে হলে আমাদের অবেদ লাগবে। কি লাগবে? অবেদ। এই যে আমাদের এটাকে বলে অবেদ। তো এখানে আমরা এই অবেদ অনুযায়ী আমরা দেখো এবার আমরা সমাধান করি। তো এটা আমরা কি করতে পারি? মনে করি মনে করি 5x প্লাস কত 4 বাই কত x ইন্টু কত x প্লাস 2। x প্লাস কত আছে আমাদের 2 দেওয়া আছে। তাহলে এই যে আমাদের অবেদ। তো এই অনুযায়ী আমাদের যদি হয় তাহলে এখানে a এবং b, তাহলে a সমান কি x ধরতে পারি আমরা, প্লাস b, b বাই আমরা কি ধরতে পারি x প্লাস কত। তো এখানে যে কটা পদ আছে, সেই অনুযায়ী আমরা এখানে নেব। তাহলে এটা আমরা কোন সমীকরণ নেব? 1 নং সমীকরণ। যেহেতু আমরা এটা 1 নং সমীকরণ দিব, তাহলে এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি? 1 নং সমীকরণে উভয় পক্ষে উভয় পক্ষে উভয় পক্ষে এই যে হরটা থাকে আমাদের, এই হর দ্বারা গুণ করবো। x ইন্টু কত x প্লাস 2 দ্বারা গুণ করে তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে এই যে দেখো এখানে যদি আমরা গুণ করি x ইন্টু x প্লাস 2, তাহলে x ইন্টু x প্লাস 2 যদি গুণ করি এটা উপরে চলে যাবে, তাহলে এটা কাটা, তাহলে আমাদের কি থাকবে? 5x প্লাস কত 4। দেখো এটা কিভাবে কাটছি আমরা, যদি আমরা লিখি এখানে দেখো 5x প্লাস কত 4 বাই কত x ইন্টু x প্লাস 2, এটার সাথে যদি গুণ করি x ইন্টু x প্লাস 2, তাহলে এটা x x এ কাটা, তাহলে আমাদের কি 5x প্লাস কত a থাকে, 5x প্লাস কত a। এবার তারপর এই যে আমাদের হবে, এখানে আমরা এটা দিছি। তো এখানে আমাদের যদি এর সাথে যদি আমাদের এটা গুণ হয়, তাহলে আমাদের শুধু থাকে a ইন্টু কত x প্লাস 2। আর এখানে যদি x প্লাস 2 চলে যায়, তাহলে আমাদের প্লাস b ইন্টু কত থাকে x থাকে। তাহলে এটা আমরা কি দিছি? 2 নং সমীকরণ। তারপর কিন্তু আমাদের অবেদ আর হবে না। তো আমাদের এখানে দেখতে হবে x এর মান কত হলে আমাদের এর মান বের হবে। বির মান 0 হতে হবে। তাহলে আবার যদি বির মান বের করতে আমাদের এর মান 0 হতে হবে, তাহলে x এর মান কত হলে আমাদের এর মান বির মান 0 আসে, তাহলে আমরা 0 দিই। x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 0 2 নং এ বসিয়ে পাই। এটা হচ্ছে কি 2 নং। তাহলে 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং এ যদি আমরা বসাই, তাহলে এখানে যদি আসে আমাদের দেখো 5 ইন্টু কত 0 x এর মান প্লাস 4, তাহলে সমান সমান এখানে a ইন্টু কত আছে 0 প্লাস কত 2, আর এখানে b ইন্টু কত আছে 0, b ইন্টু কত এই 0। তারপরে এবার দেখো এই 5 দ্বারা যদি আমি 0 গুণ দিই, তাহলে তো 0 আসে। তাহলে 4 সমান সমান এখানে এখানে 2 a রে যদি 0 দ্বারা গুণ করি a, তাহলে 2 এর গুণ করলে কি আসে 2a, আর এখানে 0 আসে। তাহলে বা এখানে যদি আসি 2a সমান সমান কত আমরা 4 লিখতে পারি। তাহলে বা এখানে 2 গুণ আছে, সেটা কি ভাগ হবে, তাহলে a সমান সমান কত আছে a সমান সমান কত 4 বাই কত 2, তাহলে অতএব a সমান সমান কত 2 বেরিয়েছে। তাহলে a সমান সমান 2। এবার দেখো তাহলে আমাদের এর মান যদি বের হয়, তাহলে আমাদের আবার কি b এর মান বাকি আছে। তাহলে x ইকুয়াল টু কত, যেহেতু প্লাস 2 আছে, তাহলে কি আমরা মাইনাস 2 বসলে এর মান 0 আসে। মাইনাস 2 2 নং 2 নং এ বসিয়ে পাই, তাহলে আমরা কত নং এ 2 নং এ বসিয়েছি। যদি 2 নং এ বসাই, তাহলে এটা মতন এই যে 5 ইন্টু কত মাইনাস 2 সমান সমান প্লাস কত আছে প্লাস 4, প্লাস 4 সমান সমান a ইন্টু কত মাইনাস 2 প্লাস 2, আর প্লাস b ইন্টু কত আছে মাইনাস 2। দেখো এখানে কি করছি, আমার x এর মান যা আছে, x এর মান কত হচ্ছে আমরা মাইনাস 2। তাহলে 5 ইন্টু মাইনাস 2 প্লাস 4 ইকুয়াল টু কত a ইন্টু কত মাইনাস 2 প্লাস 2 প্লাস b ইন্টু মাইনাস 2, x এর মানগুলো বসাই। তাহলে এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি 5 দুগুণে 10 প্লাস কত 4 সমান সমান এখানে যদি আসে এর মান কত আসে 0, দেখো প্লাস 2 মাইনাস, তাহলে এটা তাহলে 0 আসে। তাহলে মাইনাস 2b আসে। যেহেতু এখানে আমরা লিখি বা 2b আসে, তাহলে এখানে কি আছে বা এখানে মাইনাস 6 থাকে, কি থাকে সমান সমান বা মাইনাস 6, মাইনাস 6 সমান সমান কি আছে মাইনাস 2a 2b সরি 2a 2b। তাহলে বা এখানে যদি আসে মাইনাস 2b সমান সমান কি লিখতে হবে মাইনাস 6, বা b ইকুয়াল টু কত মাইনাস 6 বাই কত মাইনাস 2, তাহলে এটা কাটলে মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ b ইকুয়াল টু কত আছে
3 বি মানে কত 3 3 মানে কত 6। এবার আসো যেহেতু আমরা এর মান এবং কি বির মান দিয়েছি, তাহলে এবার আমাদের কি করতে হবে, এ এবং বি তে যদি আমরা এই মানগুলো বসাই দিই তাহলে এটাই হবে নির্ণয় আংশিক ভগ্নাংশ। সবসময় আমাদের কি এটা নির্ণয় আংশিক ভগ্নাংশ আমাদের এটা লাগবে। তো এবার দেখো এখানে যদি আসি এ এবং বি, এ ও বি এর মান, বি এর মান 1 নং এ বসিয়ে পাই কত 1 নং, 1 নং এ বসিয়ে বসিয়ে পাই। তাহলে 1 নং এ বসে 1 নং এ আমাদের কি আছে 5x প্লাস কত 4 বাই কত x ইন্টু x প্লাস 2। এখানে আসো অবেদ মানে 0। তাহলে এবার আসো এখানে কত আছে, আমরা এর মান কত হয়েছে, আমরা এর মানে এই যে 2, তাহলে 2 বাই কত আছে 2 বাই x প্লাস 3, বি এর মান কত 3 x প্লাস কত 2। এটাই হলো আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি, তো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে মনে করি 5x প্লাস কত 4 বাই কত x ইন্টু x প্লাস 2, তাহলে এই যে ওভার 3 ডট 1 বাই কত x প্লাস a বাই x প্লাস b বাই কত x প্লাস 2, এটা আমরা দেবো, এটা আমরা মনে করি। তাহলে এই যে 1 নং সমীকরণকে তোমরা যত আংশিক ভগ্নাংশই করবা, তোমার 1 নং সমীকরণকে আমরা গুণ করতেই হবে, যে লবটা থাকে লব দ্বারা আমরা গুণ করতেই হবে। তাহলে এবার দেখো এই যে x ইন্টু কত x প্লাস 2 দ্বারা গুণ করে, তো এখানে যদি আমরা এটা গুণ করি, এই যে দেখো এখানে ভাগ করে তোমরা গুণ করে আমি লিখেছি ফার্স্টে 5x প্লাস 4 থাকে, 5x প্লাস 4 আমাদের এর যদি x চলে যায় তাহলে কি x প্লাস 2 আর প্লাস x প্লাস 2 চলে গেলে কত থাকে শুধু x। তাহলে x ইকুয়াল টু কত ধরলে আমাদের বির মান 0 আসে, তাহলে 0 ধরলে আমাদের বির মান 0 আসে। তাহলে এখানে 2a আর এখানে 0 ধরলে এটা তো শূন্য, তাহলে 4, তাহলে ভাগ করলে কত আসে 2 আসে আমাদের। তাহলে x ইকুয়াল টু -2 ধরলে কি তোমার বির মান এর মান 0 আসে, বির মান বের হয়ে যায়। তাহলে 2 নং এ বসিয়ে পাই, তাহলে 5 2 10 প্লাস 4 আর সমান সমান এখানে এটা 0, তাহলে b -2a। তাহলে এবার বা -6 ইকুয়াল টু -2, যদি আমরা কাটাকাটি দিই তাহলে কি আসে 3 আসে। a ও b এর মান আমরা 1 নং এ বসাইছি, বসানোর পরে আমরা এই যে এর জায়গায় 2 আর x প্লাস b জায়গায় 3 বাই x প্লাস 2, এটা হলো নির্ণয় আংশিক ভগ্নাংশ। দেখো খ নাম্বার অঙ্কটা 6 খ, x প্লাস 2 বাই কত x স্কয়ার মাইনাস 7x প্লাস কত 12, এটা আমাদের দেওয়া আছে। তো এখানে তো আমাদের কোনো ইয়া নাই, যে মানে কোনো সংখ্যা নাই a এবং b কিভাবে বসাবো। তো আমরা এই সংখ্যার আগে কি করবো, আমরা মিডল টার্ম করবো, কি করবো মিডল টার্ম করবো। দেখো এখানে যদি আমরা দেখি এখানে x প্লাস কত 2, এবার 12 এর কাটি, তাহলে যদি আসি আমরা এখানে আছে কত 7, যদি আমরা এটা মিডল টার্ম করি তাহলে 3 4 কত 12, তাহলে x স্কয়ার মাইনাস কত 4x মাইনাস কত 3x প্লাস কত 12। দেখো এটা যদি আমরা করি, এখানে দেখো 12 যদি আমরা ভাঙাই 2 দিয়ে 6, আমরা যদি ভাঙাই 2 দিয়ে তাহলে 3, দেখো 2 দুগুণে 4 3 4 12, তাহলে এই তোমার এই 4 আর 3 যোগ করলে কত 8, 7, তাহলে কি -7, তাহলে আমরা -7 নিতে পারি। তো এবার দেখো এটা যদি আমরা বুঝি, তাহলে এবার দেখো এখানে আমাদের কি কমন যায়, এখানে x প্লাস কত 2, এখানে x কমন নিলে x মাইনাস কত 4 ইনটু x মাইনাস কত 3, সরি x মাইনাস কত 4, আর এখানে মাইনাস যদি আমরা 3 কমন নিই তাহলে x মাইনাস কত 4, 3 ছাড়া 12, 3 ছাড়া কত 12। তারপর দেখো এখানে যদি আসি x প্লাস কত 2, আর এখানে যদি আসি x, x প্রথম কি লিখছি x আর এই মাইনাস 3 আর ইনটু x মাইনাস কত 4, x মাইনাস কত 4 আমরা নিতে পারি, মানে এই দুইটার একটা, আর এখানে x মাইনাস 3 আমরা নিতে পারি। তো এখানে যদি আমরা এটা নিই, তাহলে এবার দেখো এখানে, তো এখানে আমাদের যে একটা আংশিক ভগ্নাংশের নিয়ম বের হচ্ছে। তাহলে এবার আমরা লিখতে পারি কি, মনে করি x প্লাস কত 2, এই যে দুইটা পদ আমাদের বের হচ্ছে, তাহলে x প্লাস কত 2 বাই কত x মাইনাস 3 ইনটু কত x মাইনাস কত 4। তাহলে এটা আবার যদি আমরা ইয়ে করি পুনরাবৃত্তি হয় না, যেহেতু একঘাত বিশিষ্ট, এটা কি আছে একঘাত বিশিষ্ট আছে। তাহলে এখানে আমরা কি আগের নিয়মে সেম করতে পারি, তাহলে কত এখানে কত a ইনটু কত x মাইনাস কত 3 প্লাস b ইনটু x মাইনাস কত 4। তাহলে এটা কত নং, আমরা 1 নং সমীকরণ দিতে পারি, কত নং 1 নং সমীকরণ দিতে পারি। যদি এবার আমাদের 1 নং সমীকরণ দিই, তাহলে আমরা কি করছি 1 নং সমীকরণে তো উভয় পক্ষে x মাইনাস 3 x মাইনাস 4 দ্বারা গুণ করে। তাহলে এবার আসো 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে x মাইনাস কত 3 x মাইনাস কত 4 দ্বারা গুণ করে, কি করছি আমরা গুণ করে। তাহলে এবার যদি এটা গুণ করি তাহলে আমাদের কি থাকে x প্লাস কত 2 সমান সমান 3 ডট, তারপর দেখো হবে তারপর কি আছে a ইনটু কত x মাইনাস 3 দিলে x মাইনাস কত 4 আর প্লাস b ইনটু কত থাকে আমাদের x মাইনাস কত 3, এটা আমাদের 2 নং সমীকরণ। তাহলে এখানে আমাদের কত নং 2 নং সমীকরণ। তাহলে এখানে যদি আমরা ধরি x এর মান কত ধরলে আমাদের এখানে b এর মান 0 আসে, তাহলে এখানে -3 আছে, তাহলে আমরা +3 দিলে b এর মান 0 আসে। তাহলে x ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু কত 3 2 নং এ বসিয়ে 2 নং এ বসিয়ে বসিয়ে পাই। তাহলে বসালে আমাদের কত আসে 3 প্লাস কত 2 সমান সমান কত a ইনটু কত 3 মাইনাস কত 4 প্লাস b ইনটু কত 3 মাইনাস কত 3 এটা কত আছে 3 মাইনাস 3 তাহলে 3 3 কাটা 0 তাহলে বা এখানে কত 3 আর 2 যোগ করলে কত 5 সমান সমান কত এখানে 4 এর 3 যদি 3 তাহলে মাইনাস 1 তাই না মাইনাস c ঠিক আছে মাইনাস c তাহলে আমাদের যেটা প্লাসে মাইনাস কি মাইনাস a সমান সমান কত 5 তাহলে এর মান কত বেরিয়েছে আমাদের 5 তারপর দেখো আমরা এবার b এর মান তাহলে এর মান যদি আমরা 5 পাই b এর মান তাহলে এর মান কত বসালে আমাদের 0 আসে তাহলে যেহেতু প্লাস মাইনাস 4 আছে তাহলে কি করব আমরা প্লাস 4 বসাবো তাহলে কি এটার মান এর মান 0 আসে তাহলে আমার x ইকুয়াল টু কত 4 2 নং এ বসিয়ে 2 নং 2 নং এ বসিয়ে পাই 2 নং এ বসিয়ে বসিয়ে পাই তাহলে এবার আসলে আমরা যদি এবার 2 নং এ বসাই তাহলে এখানে কত আছে এখানে এই যে x কত আছে 2 নং এ x এর মান কত আমরা পেয়েছি 4 প্লাস কত 2 সমান সমান কত a ইনটু কত 4 মাইনাস কত 4 প্লাস b ইনটু কত 4 মাইনাস 3 4 মাইনাস কত আছে 3 তাহলে বা এবার যদি আসি আমরা 4 আর 2 যোগ করলে কত 6 সমান সমান কত তাহলে এখানে a যদি 4 থেকে 4 যায় তাহলে 0 তাহলে প্লাস b ইনটু কত থাকে b ইনটু 1 b ইনটু 1 যেমন 4 এর যদি 1 যায় তাহলে কত থাকে 1 ই থাকে তাহলে এই যে 4 এর 3 গেলে 1 থাকে তাহলে b শুধু b তাহলে হতে b ইকুয়াল টু কত বেরিয়েছে আমাদের 6 বেরিয়েছে তাহলে এবার a এবং b এর মান এক নম্বরে বসে a ও b এর মান এক নম্বরে বসিয়ে পাই এক নম্বরে বসিয়ে বসিয়ে পাই যদি এক নম্বরে বসাই তাহলে আমাদের এক নম্বরে কত পাইছি এই যে আমাদের এক নম্বর তাহলে কি আছে x প্লাস কত 2 বাই কত 2 আর আমাদের কত x মাইনাস কত 3 x মাইনাস কত 4 তাহলে এখানে আমাদের হবে মানে 3 ডট ইকুয়াল টু এর মান কত হয়েছে আমরা মাইনাস 5 ইনটু কত x মাইনাস 3 প্লাস b এর মান কত হয়েছে 6 ইনটু কত x মাইনাস কত 4 এটি নিম্ন আংশিক ভগ্নাংশ নিম্ন আংশিক ভগ্নাংশ ভগ্নাংশ এই হলো অ্যান্সার দেখো আমি আবার বলি তোমাদেরকে এখানে আছে কথা আমাদের এটা দেওয়া আছে প্রশ্ন তো এখানে যেহেতু আমাদের এখানে কোনো পদ নাই তো আমরা যে এখানে দেখতে পাবো মিড টার্ম যায় কিনা 3 4 12 তাহলে এখানে তাহলে 4 মাইনাস কত 3 তাহলে এখান থেকে আমরা কি x কমন নিলে x মাইনাস 4 এখানে মাইনাস এখান থেকে 3 কমন নিলে x মাইনাস 4 তাহলে x মাইনাস 3 একটা আর এই যে এখানে x মাইনাস 4 x মাইনাস 4 দুইটা একটা তাহলে এবার আমাদের পদ বেরিয়েছে এবং আমাদের a এবং b এর সমাধানগুলো বের করতে পারবো মনে করি x প্লাস কত 2 বাই কত x মাইনাস 3 x মাইনাস 4 হবে 1 বাই কত a বাই কত x মাইনাস 3 প্লাস b বাই কত x মাইনাস 4 এটা হচ্ছে এক নং সমীকরণ তাহলে এক নং সমীকরণকে x মাইনাস 3 x মাইনাস 4 দ্বারা আমরা গুণ করছি পুরোটা গুণ করার পর x প্লাস 2 বেরিয়েছে আর আমাদের ইনটু x মাইনাস 4 b ইনটু x মাইনাস 3 তাহলে x ইকুয়াল টু 3 দুই নং সমীকরণ আমরা বসাই তাহলে এর মান কত 5 আর x ইকুয়াল টু 4 বসালে আমরা b এর মান কত 6 তাহলে a ও b এর মান এক নঙ্গে বসিয়ে পাই তাহলে এটি নির্ণয় আংশিক ভগ্নাংশ এবার আমার কথা হচ্ছে তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ